হ্যালো গাইস, তো আমি একটা গরিব হকারের বউ। আর এই যে আমি সাধারণত আমি দুজন সন্তানের মা। আর এই যে আমার আজকে নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছি। আমি খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। আর সকাল বাজে এখন 8:30। তো সকালে 6:30টার সময় ঘুম থেকে উঠে সকাল 8:30টায় চা খাচ্ছি। তো বুঝতেই পারছি আমি কতটা ব্যস্ত জীবন। সংসার জীবনটা তো আর সোজা না, অনেকটা ব্যস্ত জীবন। তো সেইভাবে আর কি কাপড় চোপড় আর কি মেলে দিচ্ছিলাম, যেহেতু তাদের দুজনকে স্কুলে পাঠিয়ে তার পাপ্পা নিয়ে গিয়েছে। তারপরে আমার সংসারে যাবতীয় কাজ যেগুলো সেগুলো সেরে নিয়েছিলাম। তো যেহেতু আগামীকাল শনিবারে যেহেতু এক্সাম পাবো, তো তাই আর কি আজকে তাড়াতাড়ি করে কাপড়গুলো আমার রোদে দিতে লাগছে, যেহেতু শুকাতে লাগবে। তো 8:30টার ভিতরে রৌদ্র উঠেছে 6টার সময় রৌদ্র উঠেছে। সূর্য মামা আজকে তাপ অতিরিক্ত দিবে, দেখেই বোঝা যাচ্ছে। তারপর চলে আসলাম এখানে কাপড় মেলে, এখানে রান্নাঘরটা একটু গুছাবো, যেহেতু আমি বাসি বাসন টাসন ধুয়ে নিয়েছিলাম। তো সেইভাবে আর কি ঘরটা আর গুছানো হয়েছে না। এদিকে কাঠল বিচিগুলো বাইরে বার করে রেখে দিচ্ছিলাম, যেহেতু কাঠল আনছিল তো বিচি বের করে। তারপর এদিকে ভাবলাম যে না, আমি একটু এদিকটা গুছিয়ে নিই, এটা গুছাবো বলে আর গুছানো হচ্ছে না। তো একটা ডিম পেয়েছি আর কি। ডিমটা ওদিনকে দুটো এনেছে, আর একটা মানে এটার ভিতরে যাবে, মানে এইগুলো প্যাকেটের ভিতরে ঢুকে গিয়েছিলো, আর পাচ্ছিলাম না। আর আমি আর কিছু বলছি না। তো যাই হোক, এইখানে আর কি জাবরাগড়, যেহেতু ছোটো ছোটো ডিবি মানে কেজি কেজি যখন আমরা চাল আনছিলাম, যেহেতু আরাম চাল আনছিলাম, তখন ভাবলাম যে কেজি কেজি চাউলের অল্প অল্প রাখতাম। তো সেগুলো আর কি রাখছিলাম। তো সেইভাবে আর কি এইখানে আবার চাউলের দামে সবগুলো ঢুকিয়েছিল ডিবিতে। তারপরে এখানে মরিচ 2 প্যাকেট কেটে আবার ঢুকিয়ে নিচ্ছিলাম, যে এগুলো ঢুকালে মানে আর কি আয় হয়। তো সেভাবে 2 প্যাকেট আমি ঢেলে নিচ্ছিলাম। তো 2 প্যাকেট ঢালে আর কি মানে আয় কি, আমাদের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায়। তো সেইভাবে আর কি। তো তারপর এখানে আবার জিরা টিরা ভরে দিলাম 2 প্যাকেটের মতন, জিরা, হলুদ গুঁড়ো। তারপরে এদিকে সব 2 প্যাকেট এখানে আবার সব জিনিস আমি ঢুকিয়ে নিয়েছি বুঝতে। আর এখানে ওরা চিনি টিনি সব কিছু জিনিস আমি ঢুকিয়ে নিচ্ছিলাম। তো এই জায়গাটারে আবার পরিষ্কার করে ভাবলাম ভালো মতন পরিষ্কার করে আটা টাটা এগুলো আমি করে নিচ্ছিলাম। তারপরে আবার এখানে চিনি, যেহেতু হাফগুলো চিনি আর বাকি চিনি সবগুলো আমি সরিয়ে রেখে দিয়েছিলাম। আর আমার সেইভাবে একটা জিনিস নেই, ঢাকার আমার আর কি মানে রাখার জন্য একটুকু জিনিস নেই। তো ভাবলাম আমি এখানেই গুছিয়ে রাখি। এটা আমার অনেক দিন আগের, আমার পাপ্পা আমার বিয়ের আগে বানিয়েছিল। তো সেটাতে আর কি একটু গুছিয়ে রাখি, চেষ্টা করি আমি ঘরটাতে গুছিয়ে রাখবার। কিন্তু ঘর গুছানোর মতন সেইভাবে এত জিনিসপত্র নাই, যেহেতু আমরা গরিব মানুষ। তো আর কি করব, কিছু করার নেই। আর সে যতটুকু পারি ততটুকু জিনিসপত্র দিয়ে আর কি গুছিয়ে রাখি। সেইভাবে ঘরে জিনিসপত্র নেই, যতটুকু বানিয়েছি আমার বিয়ের পরে সেটুকুই আর কি দিয়ে সাধারণতভাবে ঘর দুয়ার যেরকমভাবে গুছিয়ে রাখতে হয় সেভাবে গুছিয়ে রাখি। তারপর কথা বলতে বলতে এদিকে বাসন ধুতে চলে আসলাম। আর প্রচুর বাসন ধুলাম, মানে এখানে হলো যেহেতু সকালে 4 বাসন, রান্নার বাসন যেগুলো মানে ভাতের হাঁড়ি টাড়ি যেগুলো রয়েছে, তো সসপ্যানে ভাত রান্নি। তো সেভাবে আর কি ভাতটা ইয়েটিও ভালো করে মেজে নিয়েছিলাম। এদিকে আবার চাউলের ডামটাও মাখছিলাম, যেহেতু চালের ডামে প্রচুর জিনিস ছিল। তো সেইভাবে আর কি চালের ডামটাও ধুয়ে নিব। অনেক বাসন, সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর জল এনে আমি এখানে বাসন টাসন ধুয়ে নিচ্ছিলাম। আর সকালে তো বাসি কাজ সেরে সেটা তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব। তো সেটা আজকের ভিডিওতে তুলে ধরলাম না। তারপরে এখানে হলো এই যে এটা গতকালকে এই চার কেটলিতে চা করছিলাম। তো সেইভাবে চার কেটলিটা ধুচ্ছিলাম। আর এদিকে হলো আমি কিসের জন্য জানি এখানে হাসছিলাম। তো হাসি আসছিল, যেহেতু আমি ভিডিও করছিলাম, ওনাকে দেখে দেখে যাচ্ছে, কি জানি না কিসের জন্য এটা মনে করে। তো যেভাবে দেখছে মনে আমাকে খেয়ে নিবে, এরকমভাবে দেখছে বাড়ির দিকে। বাইরে আমি ক্যামেরা করাই যায় না। বাইরে ক্যামেরা করতে হলে মানে এমনভাবে দেখবো যে মানে আমাকে খেয়ে নিবে এরকমভাবে, মানে আমি কার ঘরে গিয়ে কাকে ভিডিও করে নিয়ে আসছি এরকমভাবে আর কি। তো যাই হোক, কিছু করার নেই, যার যেরকম যেটা ভাবো ওইটা করতে থাকো। আমার কাজ আমি করতে থাকি, আমি কারোর ব্যাপারে কোনো সময় করি না। তো আমার কাজ আমি করি। তো তারপর এখানে ডেস্কিটা মেজ না। আর একটা কথা গাইস, সত্যি কথা বলতে, সকালে যখন ম্যাগি বানাচ্ছিলাম, ম্যাগি সিদ্ধ বসিয়ে আমার ছেলেকে রেডি করতে গিয়ে দেখি কি একদম ম্যাগি পুড়ে, মানে ম্যাগি পুড়েছে না, কম পুড়েছে, কিন্তু একদম তলাতে লেগে গিয়েছে, পুরো একদম কালো হয়েছে। তারপরে সেটাকে মাজলাম, আর কত সময় লাগে। তারপরে আমি আর পারছি না, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল। তখন থেকে খালি পিঠে ব্যথা করছে, কিন্তু তখন আমি বুঝতে পারি না যে কিন্তু অতিরিক্ত আমার শরীর খারাপ হয়ে যাবে। তো
তো আমি কাজ করছিলাম পিঠে ব্যথা নিয়ে। তারপরে আর কি এখানে একটু বাসন টাসন মানে ওটা মেজে তারপরে এই জায়গাটা মেজে তারপর ধুয়ে টুয়ে এগুলো এই জায়গাটা পরিষ্কার করে এখন নিয়ে এগুলো ঢেকে টেকে রাখবো। তো এখানে জল টল মেরে দিচ্ছিলাম, মেরে এই জায়গাতে তারপরে ঘরে চলে আসলাম। আর গাছ দেখতে পাচ্ছ ঘরে চলে আসার মানেটা হলো এই ঘর গুছাতে গুছাতে আমার অনেক সময় লেগে যাবে, মানে এইখানে আর কি এইটা গুছা ওইটা গুছা করতে করতে প্রচুর সময়। তো সেইভাবে আর কি ধোয়াধুয়ি করে তারপর এখানে ভাত বসিয়ে দিলাম, যেহেতু চানা সিদ্ধ হয়ে গিয়েছে তাই আর কি ভাতটা বসিয়ে দিলাম। ভাত বসিয়ে তারপরে অন্য কাজ করলে করবেও, তাও ভাবলাম আমি ভাতটা বসিয়ে দিই, বসিয়ে দিলে এদিকে ভাতটা হয়ে যাবে আর বড়মশাই বাজার যখন আসবে তখন নাহলে হবে। তারপরে এদিকে অনেক কাজ করার পরে তারপরে চলে আসলাম প্রায় 9:30 বাজে আমি বিছনা গুছাতে, বাসি বিছনা গুছাচ্ছিলাম। তো সেইভাবে আর কি ঝটপট করে এইখানে বিছনাটা তুলে নিলাম। আর আমার ঘরটা যেহেতু আমি বললাম না ঘরটা একদম অগুছানো থাকে, তো সেভাবে আমি গুছি না। আর আমি দিনের বেলা বেডশিটটা একদম উঠাতে পারি না, ছাড়তে পারি না। তো রাতের বেলা একবারে ঝেড়ে তারপরে বিছনাটাকে আর কি মানে করি কি বিছনাটাকে রাতের বেলা ঝেড়ে পরিষ্কার করে তারপরে ঘুমাই। আর দিনের বেলা এইভাবেই থাকে। তো ঝটপট করে আমার যেগুলো করার ভাবছিলাম স্কুলে যাব, তো তাই আর কি তাড়াতাড়ি করছিলাম। তো তোমার সাথে এটাও শেয়ার করবো কিসের জন্য আমি স্কুলে যাইনি। তো ভালো করে বিছনা টিছনা গুছিয়ে তারপরে এই যে আমি গতকালকে যেহেতু সাদা বেডশিট পাচ্ছিলাম তখন বিছনাটাকে বেশ সুন্দর লাগছিলো দূর থেকে দেখে। তারপরে বিছনাটাকে ভালো করে গুছিয়ে নিলাম, তো বুঝতেই পারছো কত সুন্দর লাগছে। তো সেইভাবে আর কি তারপরে এদিকে চলে আসলাম ঘর গুছাতে। আর মানে ঘরের এই জায়গাটা একটু, যেহেতু আমার গডরেজ নেই খালি শোকেস, তো শোকেসটাও ভালো না, নষ্ট হয়ে গিয়েছে। 2017-তে গিয়েছিলাম, 2017-তে আমাদের বিবাহ হয়েছিল, তো তাই তখনই আমরা কিনেছিলাম। তো কিনে তারপরে তো কাপড় টাপড় রাখি। আর একসময় কাপড় ছিল না, আর আজ যত কাপড় হয়েছে, কত কাপড় মানে বলে বোঝাতে পারবো না। আমি নিচে গুছাতে গুছাতে বিরক্ত লেগে যাই, ধুতে ধুতে বিরক্ত লাগে। আগে ভাবতাম যে আমার কাপড় নাই, মানুষের ঘরে কত কাপড় চোপড় দেখতাম, সেইভাবে আর কি তারপর আর কি এগুলো ভাবতে ভাবতে কাপড়গুলো গুছিয়ে নিলাম। তো যাই হোক গুছাতে গুছাতে এখানে কাঁথা কম্বল টম্বল ছিল সেগুলো ভাজ করে তারপরে এখানে ঘর দুয়ার ঝাড় দিয়ে দিচ্ছিলাম। তো এখানে আর কি ভালো করে ঘরটা যাচ্ছিলাম, চোখের টল ঝাড় দিয়ে তারপর বস্তা টস্তা এগুলো আবার পেতে দিচ্ছিলাম, আর দিয়ে আর খেলনা টেলনা এগুলো ঢুকিয়ে নিচ্ছিলাম। তো সেভাবে আর কি, আর আমি কোনাতে কিন্তু ঢুকতে পারি না, তেও ঢুকে আর কি করছিলাম। তো সেইভাবে আর কি ওদিকে আনতে গিয়ে আরেকটা ঢুকে গিয়েছে। আর এদিকে ফ্যানটা এখানেই রাখতে লাগে, যেহেতু গরম লাগে প্রচুর, তো যখন তখন এই ফ্যান চালাতে লাগে। তো সেইভাবে আর কি এইভাবে গুছিয়ে রাখছিলাম। আর ঘরের যেহেতু কাজ একা হাতে সব কিছু সামালি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কাজও হলো ভিডিও করে। আমাকে অনেকে বলে তুমি আবার কেমনি ভিডিও করো না। আরে বাবা কাজ যখন করি তাহলে ভিডিও তো কেন মোবাইলটা সেট করে অবশ্যই করা যায়, কেন করা যাবে না। তো আমি এই কথা অনেককে বলি, কেন করা যাবে না, অবশ্যই যাবে, যদি চেষ্টা করা হয় অনেক কিছু করা যায়। তো আমি আমার মতনই কাজগুলো করি, তো ভীষণ ভালো লাগে। আর ভিডিও করতে তো ভীষণ ভালো লাগে, খালি টাকা পয়সার জন্য সব কিছু না করে না। যেহেতু আমার ঘরের কাজ তো আর কেউ দেখতে আসে না, তাই আমি ভিডিওর সাহায্যে সবাইকে বুঝিয়ে দিই সবার ঘরে ঘরে, যে সবাই মানুষ এগিয়ে যেতে পারে নিজে কাজ করে। তো সংসারের কাজ করলে হলে নিজে সংসারের কাজ করেও অনেক কিছু করা যায় জীবনে। তো যাই হোক এখানে হলো, তো আমি জীবনে অনেক কিছু করিনি, তো খালি মোবাইল দিয়ে ভিডিও করি আর কিছু না। তো যাই হোক এখানে ঘরটা ঝাড় দিয়ে একটু হাতটা ধুয়ে তারপরে বিছনাটা মানে আর কি শ্যাম্পু করব, তো তাই আর কি ভালো করে আর কি চুলটা আঁচিয়ে নিলাম। তারপর একটু জল খেয়ে নিলাম, জল খেয়ে এখানে গুছিয়ে একটু আরাম করে নিলাম, ফ্যানের বাতাস খাচ্ছিলাম, তো ভীষণ আরাম লাগছে। তারপরে চলো আবার কাপড় এগুলো ভিজাবো, তো তার জন্য আর কি ঝটপট করে মানে রেস্টের কোনো প্রয়োজন নেই। মানে তখন বাজে 10টা, তখন বুঝছো আমার অনেকটা কাজ মানে হয়ে গিয়েছে। তো তখনও কিন্তু আমার বড়মশাই আসছে না, 10টা বাজে। তো এখানে মুরগি দেখি এক এক করে বেরিয়ে পড়েছে। তারপরে 10টা 20 বাজে তখন আমার বড়মশাই চলে আসছে। তো বড়মশাই এসে পড়েছে, এসে এই যে বাজার টাজার নিয়ে যাচ্ছে। আর আমি এদিকে কড়াইতে আর কি মাংসর ঝোল হয়েছিল সেগুলো গরম করে নিলাম। আর বড়মশাই এদিকে আবার চানার বালতি নিয়ে ধুতে গিয়েছে, তো সেইভাবে আর কি তারপর আমি আর কি করব, কিছু করার নেই। তো কড়াই টড়াই মেজে নিয়েছিলাম, জল আনছিলাম, তো এগুলো করে তারপরে সেগুলো মেজে নিই, মেজে তারপরে কি বাজারে এনেছে সেগুলো আর কি একটু দেখবো।
তারপর বাজার টাজার দেখলাম, দেখি কি বা ছোটো মাছ নিয়েছে, একদম যে বুজিয়া মাছ সেগুলো নিয়েছে। এগুলো দেখলে যে মানে একদম মাথা গরম হয়ে যায়। তারপর ডিম নিয়ে আসছে, যেহেতু বাবু দেওয়ার জন্য ডিম সিদ্ধ ভাত বানাতে লাগবে। তো আমি আর ক্যামেরাটা এমনভাবে সেট করেছি খালি আমার হাত দুটো দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। তো কিছু করে না, তোমরা মানিয়ে নিবে। তো এই ভুজি মাছগুলো কে কে খেতে ভালোবাসো, আমি এত ভালোবাসি না, আমার বড় ভালোবাসে। তারপরে এগুলো অনেক সময় পর ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম। তারপরে আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে এই তরকারিটা বানাবো, আর এদের ডিম সিদ্ধ আলু সিদ্ধ বসলাম। আর একজন আসলো, তো ফোনে কথা বললো, তো উনি এখান থেকে একটু আমার ক্যামেরাতে উঠে গেছে, কিছু করার নেই। তারপরে এদিকে তরকারি বসিয়ে তরকারি হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, পাশে থাকবে। টাটা সবাই।